নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আমি মোহিনী আবার আই করলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ব্লগ ভিডিওটা হয়েছে গিয়া গতকালকে শনিবার আসলো। তো শনিবার দিনে আমি বিপদনাশিনী পূজা দিয়া দিলাম। আর এই ভিডিও ক্লিপটা হয়েছে মানে শুক্রবার সন্ধ্যার সময় মানে আমার হাজব্যান্ডে পূজার বাজার টাজার এগুলা করিয়া নিয়ে আইসেন। তো আমি এগুলা মানে আর কি একটু গুছগাছ করিয়া রাখলাম। তো শনিবারের আগের দিন রাত্রেবেলার এই ভিডিওটা কিন্তু। আর এখানে আমি মানে পূজার যত সামগ্রী আছে সব কিছু আনছি না, আমি মানে গুছগাছ করিয়া রাখলাম। আর পরের দিন সকালবেলা যাতে আর কি একটু তাড়াতাড়ি কাজটা করতে পারি। তো শনিবার সকালবেলা এই যে প্রত্যেক দিনের মতো সকালে মানে সমস্ত কাজকর্ম সারিয়া আর আই করলাম ঠাকুর ঘরে নিত্য পূজা দেওয়ার লাগিয়া। তো প্রত্যেক দিনের মতো নিত্য পূজা শেষ করিয়া এরপরে দেখো মানে আর কি বিপদনাশিনী পূজার লাগিয়া কিন্তু এইগুলো আমি আয়োজন করা বই গেছি গিয়া। তো এখানে দেখো অনেকগুলা জিনিস মানে ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা এগুলা মানে সব ঠিকঠাক করিয়া রাখলাম। তো বেলপাতা হয়েছে গিয়া গাছের বেলপাতা ডাল থেকে ছাড়াইয়া ছাড়াইয়া দইয়া দইয়া রাখলাম, এগুলা কিন্তু পাড়িয়া দিছেন। এরপরে এই যে এই জায়গাটা আছে 13 ফল মানে 13 জাতের ফুল। 13 জাতের ফুল তো লাগে, 13 জাতের ফুল লাগে, 13 জাতের ফল লাগে, পান সুপারি 13টা লাগে। তো এগুলাই মানে আর কি গোছগাছ করলাম। আর দেখো কতগুলা ফুল, খুব ভালো লাগছে। মানে শনিবার দিনে আর কি সব বাড়িতে পূজা দেওয়া হয়েছিল না দেখিয়া এতগুলা ফুল পাওয়া গেছে। আর একদিনে যদি সব বাড়িতে পূজা হইতো তো আর এতগুলা ফুল মানে পাওয়া যেত না। তো এরপরে দেখো নিত্য পূজা শেষ। এই যে এখানে আমরা লক্ষ্মীর ঘরে নিত্য পূজা দিলাম। আর আমরা খালির ঘরেও পূজা দিলাম। তো পূজার মানে ঝামেলা শেষ সকালে। তো এখন আই করলাম রান্নাঘরে, রুটি বানাইতাম, খাইতাম, সবে খাওয়াইতাম। তো রুটি বানাইয়া খাইয়া এরপরে কিন্তু বিপদনাশিনী পূজার আয়োজনে গিয়া লাগলো। তো দেখো রুটি ভাজা প্রায় হয়ে যার গিয়া। তো চা দিয়া রুটি দিয়া খাইমু। আর এই যে আমার ছোট্ট মাম্মাম শোনা, তো মাম্মাম শোনারেও একটু মানে আর কি না খাওয়াইয়া টাওয়াইয়া দিলে নিজে খাইতে চায় না। তো তাই সঙ্গে একটু সময় আর কি বইতে লাগে। আর বড় মাইয়া স্কুলে গেছে, বাড়িতে থাকলে তো উৎপাত করবো। তো পূজা হোক বাড়িতে আর যাই হোক, স্কুলে গেলে একটু সময় আর কি রেস্ট পাওয়া যায়, ভালো লাগে। তো বড় মাইয়ারে রুটি বানাইয়া খাওয়াইয়া দিলাম, ছোটো মাইয়ারও খাওয়াইলাম, এরপরে আমরাও খাইলাম। এরপরে খাওয়ার পরে ভাবলাম যে মানে অন্নভোগ তো দিমু। তো অন্নভোগ বলতে মানে খিচুড়ি বানাইমু, পায়েস বানাইমু এগুলা। তো ভাবলাম যে এইদিকে একটু মানে ঠিক করে রাখিয়া যায় ঠাকুর ঘরের ফল টল খাটাত। তো মানে এইদিকে মানে রান্নাটা ওইতে থাকবো, মধ্যে মধ্যে দেখবো আর ওই দিকেরও কাজ করবো একলা হাতে আর কি। মানে আর কি যেরকম পারা যায় এরকমই করলাম। তো এইদিকে মানে আমি ডাইলটা একটু ভাজলাম, মুগ ডাইল ভাজিয়া মানে খিচুড়ি বানাইলে একটু মানে সেন্ট ভালো হয় আর কি। আর আরেক চুলাত বসাই দিছিলাম পায়েস। তো দেখো আজকের কিন্তু মানে শনিবারের দিনটা মানে আর কি খুব ভালো আসলো, বৃষ্টি আসিল না, রৌদ্র। তো কাপড় চোপড়ও দইয়া দিলাম সকালবেলায়। এরপরে দেখো এখানে আই করলাম মানে ফল কাটতাম। তো মানে ঘর থেকে পূজার বাসন এগুলা বাইর করলাম, এগুলা কিন্তু মাজিয়া কষে পরিষ্কার করে রাখা হয়েছিল। তো এখন যেহেতু আবার প্রসাদ দিমু, তো যার কারণে আবার একটু ধুই লইলাম, দইয়া টুইয়া কাটিয়া রাখবো ফল টল। এরপরে দেখো ফাইনালি প্রায় মানে ঘন্টা 1.5 ঘন্টা পরে কিন্তু আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। ফল টল কাটার পরে আমি মানে ঠাকুর ঘরে আইলাম, আইয়া সব কিছু মানে রেডি তো আর শেষ নাই, রেডি করতেই আসি। তো ফাইনালি রেডি করা কমপ্লিট, পূজা দেওয়াও কমপ্লিট। তো ঘট বসাই দিলাম, ফল প্রসাদ সব ভোগ লাগাই দিলাম। ভোগ বলতে অন্য ভোগ না, ফল প্রসাদের ভোগ লাগাইয়া পাঁচালিও পড়লাম। পাঁচালি পড়া শেষ করার পরে এখন মানে আর কি অন্য ভোগ দেওয়ার পালা। তো মানে পাঁচালি পড়া শেষ করিয়া রাখি আইয়া এখানে আমি খিচুড়ি বসে আগেই হয়ে গেছিলো, চানা ভাজা আর বড়া বাকি আছিল। তো চানা ভাজার বড়া বানাইয়া ফাইনালি এখন নিয়া দিলাম ঠাকুরের ভোগ। আর তোমরা একটু প্রণাম করিলাও। তো মা বিপদনাশিনী যেন সবাইরে খুব সুস্থ রাখুন, মঙ্গলমতে সবরে রাখুন, সবের যেন বিপদ আপদ দূরে যায়, সবাই একটু প্রণাম করিলাম। আর শেষে শনিবারে পূজা দিছে ওইটাও একটু জানাইও। আর শেষে মঙ্গলবারে দিবা এটাও একটু জানাইও সবাই। এরপরে দেখো ছোটো ছোটো বাচ্চারার পালা। তো আরও অনেকজনই আইসলো, খাওয়া দাওয়া করছে, সবাইরে তো আর দেখাইলাম না। তো বাচ্চারারে দেখাইলাম। আর আমার ছোটো মাইয়ার অবস্থা দেখো, তাইর কিন্তু খাওয়া দাওয়া এইসব কিচ্ছু লাগে না, শাড়ি টাড়ি পরিয়েই তাইর কিন্তু দিন যায়। এরপরে দেখো আমার পাশের বাড়ির একজন আইসুন। তো আমরা বিপদনাশিনী মার আসল আমরা তেল সিন্দুর। তো আমরা দুজনে তেল সিন্দুর বদলা করি লইলাম। আর আমার মাইয়াই হয় তাই সিন্দুর দেওয়া দিত, তো তাইরে আমি সরাই দিলাম। এখন আমরা মানে আর কি একটু সিন্দুর পরি লইলাম, ভালো লাগে। আমার আরও 3-4 জন জাল আইসেন, তার সঙ্গেও সিন্দুর বদলা করছি। তো এগুলার আর মানে আর কি ভিডিও নিলাম না। তো কীরকম লাগছে একটু জানাইও।